বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম এই উপসাগরটির আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার, যার পশ্চিমে ভারত ও শ্রীলঙ্কা, পূর্বে মিয়ানমার ও থাইল্যান্ড, উত্তরে বাংলাদেশ ও ভারত এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগরের বিশাল জলধারা। বিশ্বের মোট জনসংখ্যার 1/4 বসবাস এর অববাহিকায়। রয়েছে ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের সাথে জলপথ। 2012 সালের 14 মার্চ জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সিজ এর রায়ে মিয়ানমারের থেকে 1,11,000 বর্গ কিলোমিটার এবং 2014 সালের 7 জুলাই নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত বা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন এর রায়ে 19,467 বর্গ কিলোমিটার ভারতের বিপক্ষে সহ মোট 1,18,813 বর্গ কিলোমিটারের মালিকানা নিশ্চিত হয় বাংলাদেশের। এরপর থেকে সামনে আসছে বাংলাদেশের 81% সমান জলধারা বিস্তৃত বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি। পাশাপাশি আলোচনায় আসে এর ভূরাজনৈতিক গুরুত্বের কথা। এখন প্রশ্ন, কী পরিমাণ সম্পদ রয়েছে এই বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরের সম্পদ নিয়ে কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও আন্তর্জাতিক বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এর সম্পদের পরিমাণ কিছুটা জানা যায়। সমুদ্রে সাধারণত দুই ধরনের সম্পদ রয়েছে, প্রাণিজ সম্পদ ও অপ্রাণিজ সম্পদ। বঙ্গোপসাগরে অপ্রাণিজ সম্পদের মধ্যে রয়েছে 17 ধরনের খনিজ বালু, যার পরিমাণ 44 লক্ষ মেট্রিক টন, যার মধ্যে ইলমেনাইট, গার্নেট, সিলিমিনাইট, জিরকন, রোটাইল, ম্যাগনেটাইট, মোনাজাইটের মতো 8 ধরনের সোনার চেয়ে দামি বালুও রয়েছে। সাগরের তলদেশে ক্লাসার ডিপোজিট, ফসফরাস ডিপোজিট, অ্যাডাপোরাইট, পুলিড মেটালিক সালফাইড, ম্যাঙ্গানিজ, নোডিউল খনিজ পদার্থ পাওয়া যায়, যাদের পরিশোধনের মাধ্যমে লেড, জিঙ্ক, কপার, কোবাল্ট, মোলিবডেনামের মতো দুর্লভ ধাতুগুলো আহরণ করা সম্ভব। মার্কিন জিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্টের তথ্য মতে অগভীর সমুদ্রে রয়েছে 8.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ। বঙ্গোপসাগরের প্রাণিজ সম্পদের মধ্যে রয়েছে মৎস্য সম্পদ, সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক আগাছা, লতা, গুল্ম ইত্যাদি। বাংলাদেশ 7 লক্ষ মেট্রিক টন মাছ আহরণ করে বঙ্গোপসাগর থেকে, যা মোট মাছ উৎপাদনের 16%। এখানে রয়েছে 4টি প্রধান মৎস্যক্ষেত্র, 475 প্রজাতির মাছ, 336 প্রজাতির শামুক ঝিনুক সহ চিংড়ি, কচ্ছপ ইত্যাদি। রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাত সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটি তিমি, ডলফিন ও কচ্ছপের নিরাপদ অভয়ারণ্য। বঙ্গোপসাগরের তীরে রয়েছে চেন্নাই, চট্টগ্রাম, কলকাতা, হলদিয়া, মঙ্গলা, পারাদ্বীপ, টুটিকারি, বিশাখাপত্তনম ও ইয়াঙ্গুনের মতো পৃথিবী বিখ্যাত বন্দরসমূহ। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডের অর্থনীতিতে এই বন্দরগুলোর ভূমিকা অপরিসীম। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের অবস্থান এর তীরেই, পর্যটন খাতে যাদের অবদান অনস্বীকার্য। তা এখন প্রশ্ন, বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক চিত্রটা আসলে কেমন? বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক গুরুত্ব বিবেচনা করেই এ অঞ্চলের দেশগুলোর উন্নয়নমূলক কাজে সহযোগিতা, অবকাঠামো নির্মাণ, ব্যবসায়িক অংশীদার, সমুদ্র সম্পদ রক্ষায় নিরাপত্তা জোরদারের নামে আধিপত্য বিস্তার করতে চায় চীন, ভারত, রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো। 1971 সালের মুক্তিযুদ্ধের পরেই চট্টগ্রাম বন্দরের মাইন অপারেশন করতে এসে সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া জানান দিয়েছিল বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক গুরুত্বের কথা। চীনকে রুখতে বঙ্গোপসাগরের গুরুত্ব বিবেচনা করেই বাংলাদেশের উপকূলে বিশ্বের রাডার স্থাপনের প্রস্তাব দেয় ভারত। চীন দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরের নিজের শক্তিশালী অবস্থান চিন্তা করেই বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি বাড়াতে চায়। 2015 সালের শেখ হাসিনার চীন সফরের সময় চীনা সহযোগিতায় সোনাদিয়া দ্বীপে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের চুক্তি চূড়ান্ত পর্যায়ে থেকে পিছিয়ে আসে বাংলাদেশ। কথিত আছে, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের চাপে চুক্তি থেকে সরে আসতে বাধ্য হয় বাংলাদেশ। বাংলাদেশের সাথে সমঝোতা না হলেও চীন শ্রীলঙ্কার হাম্বানটোটা ও মিয়ানমারের রাখাইনের সমুদ্রবন্দর নির্মাণ করে তার অবস্থান এই উপসাগরে সুদৃঢ় করেছে। জাপান বিগ বি, দ্য বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট এর আওতায় মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করে বঙ্গোপসাগরে তার উপস্থিতি জানান দিচ্ছে। যুক্তরাষ্ট্র এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই। তারা সেন্ট মার্টিনস দ্বীপে সামরিক ঘাঁটি বানানোর প্রস্তাব দিলে বাংলাদেশ ফিরিয়ে দেয়। এখনও গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রমের প্রস্তাব দিয়ে রেখেছে। সর্বশেষ প্রশ্ন, এই বিশাল সম্পদের যথার্থ আহরণ ও ভূরাজনৈতিক জাতাকলে বাংলাদেশ কি করবে?
বঙ্গোপসাগরের এই বিপুল সম্পদের মাত্র 10 ভাগ জানা আর 90 ভাগই অজানা এখনও বাংলাদেশের কাছে। 664 বর্গ কিলোমিটার সমুদ্রসীমার মাত্র 60 কিলোমিটার ব্যবহার করে বাংলাদেশ। বঙ্গোপসাগরের 80 কোটি মেট্রিক টন মাছের মাত্র 7 লক্ষ মেট্রিক টন মাছ আহরণ করে বাংলাদেশ। বিপুল সম্পদের অনেকটাই অজানা এখনও আমাদের কাছে। সঠিক জরিপ পরিচালনা, তথ্য উপাত্ত বিশ্লেষণ ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে খুব দ্রুতই এই সংকটের অবসান ঘটানো প্রয়োজন। ভূরাজনৈতিক ক্ষমতার ভারসাম্য রক্ষার মাধ্যমে শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে ন্যায্য হিস্যা আদায় করবে বাংলাদেশ, এটাই প্রত্যাশা। নতুবা 2050 সালে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্নই থেকে যাবে।